ও চেঙ্গা কান্দি গোলাপের চরের লোকেরা, এমন হাজী সাহেব তো দুনিয়াতে বিদায় হয়ে গেছি। মসজিদের ইমাম সাহেব যায় দেখবে আপনাকে খাটের উপর রাখা হয়েছে। আপনার সন্তানকে বলা হবে না, না তোমার আব্বাই দামি খাটের মধ্যে আর শোয়ার যোগ্য নয়। যদিও লক্ষ টাকার খাট ছিল, বাবা বড় আউস করে খাটটা বানিয়েছিল। ইমাম সাহেব বলবে না, রে রে যুবক, এই খাটের মধ্যে আর তোমার আব্বাকে রাখা যাবে না, নিচে নামায় দাও, মসজিদের খাটটা নিয়ে আসো, শোয়া দাও। আর ঘরের ভিতরে রাখার তাকে সম্ভব না। ঘরের ভিতরে কেউ রাখতে রাজি হবে না। বের করো। যেই বিবি এত ভালোবাসার, এত মোহাব্বতের, ভিতর থেকে রূহ বের হয়ে গেলে রাতের বাকি অংশ বিবি আমার কাছে পাহারা দিতে রাজি হবে না। ঠিক না বেঠি? বিবি বলবে না, না আমি পারবো না, আমি পাহারাদারি করতে পারবো না। কোথায় গেল ভালোবাসার মোহাব্বত? কোথায় রে? আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়ার ভালোবাসার মোহাব্বত, এই দুনিয়া তো এটা কোনো দুনিয়াই না। ঠিক না বেঠি? এটার ভালোবাসা কোনো কাজের নয়। যদি ভালোবাসা করতে পারো আল্লাহ আল্লাহর রসুলের সাথে, তাইলে তুমি কামিয়াব। ঠিক না বেঠি? আর যে দুনিয়াওয়ালাদের সাথে ভালোবাসা হয়, দুনিয়ার সাথে হয়, তাহলে তার ঠিকানা হবে পরকালে জাহান্নামে। ঠিক না বেঠি? ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ঠিকানা হবে জাহান্নাম। ছোট্ট একটু হায়াত দিয়েছিলেন মালিক, আমাদের হায়াতটা বড় না ছোট? একেবারেই ছোট। সমস্ত উম্মতের চেয়ে হায়াতের দিক দিয়ে একেবারেই দুর্বল হলো উম্মতি মুহাম্মদি। বলেন ঠিক না বেঠিক? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের হায়াত, নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা আমল হয়েছে, সবাই পড়ছেন না? কি পড়ছেন? আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওযু লাগে নাই, গোসল লাগে না, পাঞ্জাবি পরতে হয় না, টুপি মাথায় দিতে হয় না, এমনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমার যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আল্লাহ তাআলা তার জন্য সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করে। আরে উম্মতেরা, হায়াত চলে যাইতেছে, সময় তো চলে যাইতেছে। এত দামি এক সময়, দুনিয়ার সময়ের দাম, কবরের সময়ের কোনো দাম নাই, জান্নাতের সময়ের কোনো দাম নাই। লম্বা সময় কবরে থাকতে হবে, কবরের সময়ের কোনো দাম নাই। দুনিয়ার সময়টা বড় দামি। এই সময়টার মধ্যে যদি কেহ একবার আল্লাহকে আল্লাহ বলে, একবার যদি কেহ সুবহানাল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বলেন, এই সুবহানাল্লাহর বদৌলতে তোমাকে আল্লাহ তাআলা যেই নেক দিবেন, সেই নেকগুলি হলো মিজানের পাল্লা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহি তামলাউল মিজান। দুনিয়ার হায়াতের দাম বেশি। ঠিক না বেঠি? কবরে গিয়ে যদি কেহ কোরআন শরীফের তেলাওয়াত করে, সব দেওয়া হবে। মাগার কেহ কেহ ইতিহাসে পাওয়া যায়
যে কেহ কেহ কোরআনের মধ্যে কবরের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। এক আল্লাহর বান্দা, ধরেন আপনাদের এই মসজিদের পাশে কবরস্থান আছে না, দেখে আসছি আমি অজুখানার থেকে চাই রয়েছি, হারে এখন এশা পড়ছি বা কি জামাতের সাথে না, তা আমি অজুখানার দিক দিয়ে কবরস্থানটার দিকে চাই রয়েছি যে এই লোকগুলো তো আমার মতো একদিন এই মসজিদে নামাজ পড়ছে, ঠিক না? এই লোকগুলো বলছিল যে এই চেঙ্গাখান্দি এই জমিনটা আমার, এই বাড়িটা আমার, এই ছেলেটা আমার, বলছিল না? কই আজকা কিচ্ছু বুঝি না, কোথায় আছে, কি অবস্থায় আছে। সেই দিনটা আমার জন্য অনেক দূরে নয়, অনেক দূরে নয়, একেবারেই কাছে। কখন যেন আজরাইল এসে আমাকে ধরে ফেলে কেউই বলতে পারবে না, ঠিক না বেটি? আজরাইল এসে কয় আমি আসছি নিয়ে যাওয়ার জন্যে, তোমার যদি কোনো ক্ষমতাওয়ালা কেউ থাকে তাকে ডাকো আমার হাত থেকে তোকে রেখে দেওয়ার জন্যে। ওয়াকিলা মান আরা, এই কেউ আছে, এই এলাকার কোন নেতা আছে আমার হাত থেকে তোকে রেখে দিবে? আছে দাউদকান্দিতে কোনো নেতা? পুলিশে ধরলে রেখা দেওয়া যায়, যে সাইরা যে দিলেন উপরেতে ফোন আইছে, করতে ফোন আইছে, উপরেতে ফোন আইছে। আজ আজরাইল আসে উপরেতে, আজরাইলকে আমি উপরেতে আইসা ধরছি, থাকলে ডাক দে তোর কোন নেতা আছে, ঠিক না বেঠি? ওকিলা মান রা, ধরেছি তো ধরেছি আর ছাড়ব না। আব্বা আদমকে বানাইবার জন্য আল্লাহ তাআলা জিব্রাইলকে কয় একটু মাটি নিয়ে আসো। জিব্রাইল আইসা মাটিতে হাত রাখছে, মাটি কান্না শুরু করছে, মায়া লেগে গেছে, চলে গেছে, আল্লাহ আমি পারবো না মাটি আনতে। মিকাইলকে কয় তুমি যাও, আসছে হাত রাখছে, মাটি কান্না আরম্ভ করছে, চলে গেছে, পারবো না। ইসরাফিল আসছে, হাত রাখছে, কান্নায় চলে গেছে। আজরাইল আইসা মাটিতে হাত রাখছে, মাটি কাঁদতেছে, কাঁদলে কোনো কাম হইব না, আইসি তো আইসি, ধরছি তো ধরছি, নিয়েই চলে যাব। সুবহানাল্লাহ কোন? মাটি নিয়ে চলে গেছে, এক মোট মাটি এভাবে খাবলা দিয়ে নিছে, মাত্র 40 মন হয়েছে। কয় মন? আমরা কয় মন এক খাবলায়, কয় মন হয়? 4-5 মন। 40 মন মাটি নিয়ে রাখছে। আব্বা আদমকে আল্লাহ তাআলা বানাইলেন ফেরেশতাদেরকে দিয়ে। তো আজরাইল যেহেতু মাটি নিতে পারছে, কয় এই আদম রদা আবার আনতেই, ঠিক না? মাটির কান্নার কারণে যদি মাটি আনতে পারলে না, এ আদমকে মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে আসতে হবে, সন্তানের কোল থেকে মা বাবাকে নিয়ে আসতে হবে। জিবরাইল তুমি পারবে না, মিকাইল পারবে না, ইসরাফিল পারবে না, আজরাইল রে এই দায়িত্ব তোমাকে দেওয়া হলো। দায়িত্ব তুমি লোক, আল্লাহ আমি পারতাম না। কয় কি লেগা? আমার গালি লাগবে। কি কইব? আমাকে গালি দিবে। কইব এই মরার ঘরের মরা ঠাটা পড়তো, কয়নি বেটিরা গোলামের ঘরে গোলাম, আনতাজি মানতাজি গালি শুরু করবো। আল্লাহ তাআলা বলে আজরাইল রে গালি তোমাকে দিবে না, সেই দায়িত্ব আমার, দায়িত্ব তোমাকে দেওয়া হলো। আজরাইলকে কেউ গালি দেয় না, রাস্তা পার হইতেছিল, গাড়ি এসে মেরে দিছে। আজরাইলের নাম লয় কেউ, ঠাডা পইরা মরছে, নৌকা ডুবে গেছে, মারা গেছে। বসন্ত হয়েছিল, কলেরা হয়েছিল, আজরাইলের নাম লয় কেউ। আল্লাহ তাআলা বলে দায়িত্বটা তোমারই থাকো। তা আইসা ধরে আর বলে কেউ আছে, থাকলে ডাকো। কেউ দৌড়ছি তো দৌড়ছি, আর সারাসারি। এই জন্য ভুলে গিয়েছি যে তিনি যেন কখন চলে আসে, ঠিক না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে গেছে, গড়টা তালা লাগাই গেছে, চাবি শুধু ওনার হাতেই, অন্য কাহারও হাতে চাবি নাই। লম্বা সময় পরে ঘরে ফিরছে,
আইসা দেখে ওনার রুমের ভিতরে একজন যুবক সাজ্জা বইসা রয়েছে, জোরে কোন সুবহান। তালাও লাগানো, যেইভাবে রেখে গেছে সব ঠিক আছে। ওমা ভিতরে লোক যাইয়া দেখছে, আশ্চর্য কিনা। দেখে বলে, যুবক বাড়ি কোথায় রে, ঘর কোথায়, কি নাম তোমার, পরিচয় দাও, ঘরে আসলি কি করে, চাবি পাইলে কোথায়, চাবি দেওয়া তোমার কাছে নেই, আবার বাহিরে তালা লাগানো আছে, আসলি কি করে জানতে চাই। যুবক ডেকে বলে, আল্লাহর নবী গো, বাড়ি এই দেশে নয়, আমার বাড়ি এই জমিনের মধ্যে নয়। নবী, আমি এমন একজন ব্যক্তি, কারো ঘরে প্রবেশ করতে চাইলে চাবি তালাশ করতে হয় না, মালিকের অনুমতি নিতে হয় না, বিনা পারমিশনে এই ঘরের মধ্যে ঢোকার অনুমতি আমাকে মালিকে দিয়েছে। সে কে? আজরাইলকে দায়িত্ব দিয়েছেন, বলে আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, দুনিয়ার কোন মানুষের ঘরে আমি ঢোকার আগে কি নেই না, অনুমতি লাগে না, দরকার হয় না, কারণ কাউকে তো আমার ভয় করার কোনো প্রয়োজন। याद कर जिन फेरस्ता जान की तुर जोर से, याद कर जिन फेरस्ता जान की तुर जोर से, कौन होगा यार तेरा तुम बसाने के लिए, कौन होगा यार तेरा तुम बसाने के लिए। আমার ভাইয়েরা, কেউই বাসাইবার নাই, ঠিক না বেঠি? যে রসুল বলেন অল্প একটু হায়াত, নবীজি এক হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عمر امتي من 60 سنة الى 70 سنة, আমার উম্মতের হায়াতের পরিমাণ হলো 60 থেকে 70 বছর। কয় বছর? 60-70 বছর। আরে 60-70 বছরের মধ্যে তো 60 বছর যদি হায়াত হয়, 15 বছর তো গেছে গা নাবালেক থাকতেই, ঠিক না? এটা ল্যাংডা, এটা ল্যাংডা হয়ে থাকলেও কেউ কিছু কয় না, কেউর গাছে গিয়া ডিলা দিলেও কেউ কিছু বলে না, ঠিক না বেঠি? কোন অপরাধ নাই, দুনিয়ার আদালতে অপরাধ নাই, আল্লাহর আদালতে অপরাধ নাই, ঠিক না বেঠি? 15 তো এমনিই চলে গেল, আবার ঘুমাইতে ঘুমাইতে গেছে গা আরো 3 ভাগের 1 ভাগ, ঠিক না বেঠি? যে বলেন তো, এই শাস্টলে বৈশা হায়াতের কি পরিমাণে সময় খরচ করছেন? আমি এখন আসছি, এখন এই যে আসার সময় দেখলাম যে এন যে দোকানগুলি, এর মধ্যে কিছু মানুষ বসে রয়েছে, ঠিক না? কে বলেন? অথচ এই দোকানগুলো গতকালও ছিল না? বলেন, আপনাদের এই রাস্তার দোকানগুলি গতকাল ছিল না? এতে চাষটলটা আগামী দিনও আশা করা যায় যে থাকবে, কিন্তু গতকাল মাহফিল ছিল, আগামী দিন থাকবে? মাঝখানে একটা দিন। আরে আল্লাহর বান্দা, এইভাবে মাইকের আওয়াজ কানে যাচ্ছে, রসুল বলেন এই বাউন্ডারির মধ্যে যারা আছে তাদের প্রত্যেকের অন্তরের মধ্যে রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা নাজিল করতেছে। তাদের অন্তরে আল্লাহ কি নাজিল করেন? রহমতের বৃষ্টি। তো রহমতের বৃষ্টি কিসের দরকার? কই যে মানুষ যখন গুনাহ করে, অপরাধ করে, তো তখন তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। কি পড়ে? আল্লাহ কায়েতে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। একটা গোনা কেহ করলো, কালো একটা স্পট পড়ে যায় অন্তরে। এইভাবে কালো গোনার দাগগুলো যদি আপনাদের পাশেই নদী, এই দিক দিয়েও তো
নদী আছে, আছে না? চতুর্দিক দিয়ে নদী। আচ্ছা বলেন তো, এই গোনার দাগগুলো যদি এই নদীর পানি দিয়ে সুন্দর করে একবারে ধুইয়া দেওয়া হয়, পরিষ্কার হবে তো? ওয়াশ করাই দিলে পানি দিয়া, আর যদি হুইল পাউডার সহ খাওয়াই দেয়, পরিষ্কার হইতো না? আল্লাহ তাআলা বলে, না না রে বান্দা, পৃথিবীর কোনো পানির দ্বারাতে যদি গুনার দাগগুলো ধৌত করার চেষ্টা করা হয়, চেষ্টা করা যাবে রে বান্দা, কোনদিন গোলান কালো দাগ উঠানো সম্ভব হবে না। যদি উঠাইতে হয় তো এই রহমতের মজলিসে বসো। এই রহমতের মজলিসের মধ্যে যখন রহমতের বৃষ্টি অন্তরে পড়বে, তো আস্তে আস্তে কালো দাগ এমনি উঠে যাবে। এই দাগ নিয়ে যদি কেউ কবরে যায়, আখিরাতে দাঁড়ায়, তাহলে এই গুনার কালো দাগ নিয়ে জান্নাতে ঢোকা যাবে না। জান্নাত হলো পবিত্র জায়গা। পবিত্র জায়গায় অপবিত্র শরীর নিয়ে ঢোকা যাবে না, ঠিক না ভাই? ঠিক। কাহারও গোসল ফরজ হয় না, কি বলেন হয় না? তো গোসল ফরজ হইলে মসজিদে ঢোকার অনুমতি আসেনি? কোরআন শরীফ ধরার অনুমতি আসেনি? কয় যে না। কারণ কি? বাধা কোথায়? কয় তুমি নাফা। ঠিক, জান্নাতে যেতে হলে পবিত্রতা, পবিত্র দেহ নিয়ে জান্নাতে ঢুকতে হবে, ঠিক না? আর যদি নাফাক থাইকাই যায়, তাহলে আল্লাহ তাআলা বলবেন, দেখি তার কাগজটা, আমল নামা হাতের মধ্যে নিয়ে বলবে, একে এত বছরের জন্য জাহান্নামে রাখো, ফিটাও, এরপরে মরিচা উঠাও। ঠিক না বে? ঠিক। দা, কুড়াল, খন্তি যখন কুরবানির পশু যেগুলি দিয়া জবাই করে, কুরবানির আগে আমরা কার কাছে নিয়ে যাই? কামারের কাছে নিয়ে যায়। তা কামার কয় এটা লাগবো 200 টাকা। আপনার সাথেই আরেকজনে গেছে, একটা দেখে কয় আপনারটা 100 হইল হিসাব। আপনি যদি কোন কি মিয়া, কি পাইছো? আমি এক গোদারাতে আইছি, সেঙ্গাকান্দির থেকে আসলাম, ওরটা আমারটা 200, ওরটা 100। কি তোমার দুলা ভাই লাগেনি মেয়ে আনতেছি? ঠিক না ভাই? ঠিক। বেড়া দুলা ভাই লাগুন লাগবো না মেয়া, আপনারটা ফিটা বেশি দিতে, আপনারটার মানে জং বেশি, জ্বালাইতে হবে বেশি, পিটাইতে হবে বেশি, তারপরে ভালো হবে, তারপরে গোস্ত গরু কাটার যোগ্য হবে। আল্লাহ তাআলা বলবে পাপিষ্ঠকে, আরে যা ফেরেশতা জাহান্নামের মধ্যে নিয়ে যা। আল্লাহ কামুল হাকিমিন হবে, সব মানুষ আসামি হবে, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আজিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে, একেবারেই খামোশ, দাঁড়ায় থাকো। আল্লাহ তাআলা একায়েতে বলেন দাঁড়ায় থাকবা কয়দিন? একই দাঁড়ানে 50,000 বছর। সম্ভব হবে? একটু চিন্তা করেন, 50,000 বছর আবার দাঁড়ায় থাকে কি করে? আরে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে কত কষ্ট হয়। শুধু যারা ট্রাফিকের চাকরি করে, এগোরে ছাড়া 2-4 ঘন্টা কেউ দাঁড়ায় থাকতে পারবো না, ঠিক না বেঠি? আল্লাহ বলেন মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়ায় থাকে। জায়গা হবে কি পরিমাণে এক একজনের জন্য? আল্লাহ তাআলা বলেন তোমার পা রাখতে জায়গা লাগে যেই পরিমাণ, তোমার জন্য জায়গা বরাদ্দ সেই পরিমাণ। সূর্য একবারই কাছাকাছি। আল্লাহ ডেকে বলবে ফেরেশতারে, জাহান্নামটা কাছে টাইনা নিয়ে আসো। পাপিষ্ঠরা আমি মালিকের হুকুম পালন করে নাই। রে ফেরেশতা, এই বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলাম কম, আর ইবাদত করলে বিনিময় দিয়েছিলাম বেশি। সুবহানাল্লাহ।
হায়াতের মধ্যে সময় দিয়েছিলাম কম, যে বেশি দিন মেহনত করতে হবে না, ঠিক না বেঠি? রে বান্দারা, মেহনত বেশি দিনের জন্য নয়। মেহনত কার কম হয়? কয় যার দাম বেশি হয়। কাজ কার কম হয়? জোরে কন্ত। দাম যার বেশি হয়, যার দাম বেশি তার কাম কম। কথাটা কি আপনারা বুঝছেন? যার দাম বেশি তার কাম কম, যার কাম বেশি তার দাম কম, ঠিক না? আল্লাহ তাআলা বলে, আমার বান্দার উম্মতের দাম বেশি। আমার বন্ধুর উম্মতকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বানাইছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এ আমার নবীর উম্মতেরা, তোমাদেরকে বের করা হয়েছে শ্রেষ্ঠ উম্মত বানাইয়া। বলেন আলহামদুলিল্লাহ। দাম বেশি দিই, তাহলে দাম বেশি হইলে কাম এমনি কম হয়, ঠিক না? কাম কম, সময়ও কম। যেই লোকেরা 1000 বছর হায়াত পেয়েছে, তারা যে ইবাদত করেছে আমরা করব কি করে, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতের কাম অল্প হলো, বিনিময় দিয়ে দিব অনেক বেশি। নবীজি আপনি বলে দেন, আপনার উম্মতি যদি ছোট্ট ছোট্ট আমলগুলো করে, কুল হু আল্লাহ সূরা একবার পড়ে, বন্ধুগণ জানায় দেন, আমি আল্লাহ তাআলা কোরআন শরীফ থেকে 10 পারা তেলাওয়াত করার সম পরিমাণ সওয়াব লিখে দিব। দেখছেন, 10 পারা যারা আপনারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন, 10 পারা, অনেকে রমজানে খতম দেন, ঠিক না? রমজানে যে খতম দেন, 10 পারা পড়তে কত সময় লাগে? অনেক সময় লাগে না? আর কুল হু আল্লাহ 3 বার পড়তে কয় ঘন্টা লাগে? একবার পড়তে 10 থেকে 12 সেকেন্ড লাগে। 10-12 সেকেন্ড। তাহলে যদি 12 সেকেন্ড লাগে, তাহলে 3 12 কত হলো? 36 সেকেন্ডে গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব নিজের আমলনামায় লেখানো যায়। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে? এরা কি খাইতে যায় না কেন? বইতে হইছে, খাইতে যায়, ওয়াজে শুনতে আইছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন না আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এ আল্লাহ, যারা আগে আসছে আর আমরা যারা পরে আসছি, যারা আগে আসছে হ্যাগর খাতিরে আমাদেরকেও তুমি পরিপূর্ণ নেক দিয়ে দিও। দানের লগে সিডাডি থাকে না নি? তাহলে দানের যে দাম, এই সিডাডিরও। আচ্ছা বলেন তো, যে মিডার গুড়ের দোকানের মধ্যে কি ধরে বল, আরে কি কয়, মধুর পোকা পড়ে না? সে মৌমাছিগুলি মিস্ত্রির দোকানে, মিডারের দোকানে যে পড়ে, তা মিডার লগে 2-1 আইনি না আয় না? তো মিডার যত দাম, এইটিরও মৌমাছিরও। আচ্ছা 1 কেজি মরা মৌমাছি যদি আপনি করে দিই, 50টা টাকা দিয়ে কেউ কিনবেন নি? বাজারে কেউ যদি বাগা দিয়ে দেয় বেচতে, কন্যা এদের বাপ ডাইলাম, ঠিক না? ঠিক। ব্যাক করলে করে, ব্যাক করলে এগুলি কিনলে আনছো, এগুলি বেসনের জিনিস আর মানুষে কিনে নিব। কিন্তু গুড়ের সাথে কিন্তু এই 250 টাকা 200 টাকা কেজি বিক্রি হয়েছে, ঠিক না? এন যারা নেককার আছে, আমাদের মতো কিছু সিডা আছে, যে আল্লাহ তুমি নেককার ওসিলে আমগুলো মাফ করে দাও। আল্লাহ দিতে পারে না? এই জন্য আল্লাহ তাআলা নেককারের সহবতে যাও। এক আয়াতে আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। এই নেককার যারা, তাদের কাছে যায় বসো, তো তার উসিলায় আমি তোমাকে মাফ করে দিব। যত খাবার হয় দুলার খাতিরে হয় না, কি বলেন? তো যারা আল্লাহ তাআলার সাথে যাদের সম্পর্ক বলো, তারা হলো দুলা, ঠিক না? কি বলেন? সোহবতের বড় দাম। যে এক আল্লাহওয়ালা কথা মুখে দিয়ে আসে না, বয়স হয়ে গেছে, যে এই মুখটা যে কত দামি জানেন? এই মুখটা কত দামি, এই মুখটা দিয়ে বুখারী শরীফ এখনো পড়ায়। আল্লাহু আকবার। আমার আপনার মুখটা দিয়ে দো, সারাদিন কত বেজাল কথা বের হয়। হর ওয়াক্ত গালাত সুবে গালাত,
शाम गलत है, हर वक्त गलत, सुबह गलत, शाम गलत है, हर कौल गलत, फ़ेल गलत, सभी गलत है, हर कौल गलत, फ़ेल गलत, सभी गलत है। भाइरा, জবান নষ্ট হয়ে গিয়েছে, কান নষ্ট হয়ে গিয়েছে। এই জন্যে মাহফিল এলাকার মধ্যে হওয়া সত্ত্বেও দোকানের মধ্যে বসে বসে কথা বললে ভালো লাগে, কারণ হলো কি, কান নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি দরজা খুলে রেখেছি রে বান্দা, আজরাইল তোমার দরজার সামনে যাওয়ার আগে আগে আমার দরজা দিয়ে ঢুক, আমি মালিকের রহমতের দরজা দিয়া আমি আল্লাহ তাআলা তোদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটা বাড়ি তৈরি করেছি। তোমার সন্তানেরা তোর দুনিয়ার ঘর থেকে বের করে দিবে, যেমনি ভাবে তুমি তোমার বাবাকে বের করে দিয়েছিলে, তোমার বাবা তোমার দাদাকে বের করে দিয়েছিল, ঠিক না বেঠি? বান্দারে, আমি একটা ঘর বানাইছি রে বান্দা, এই ঘর থেকে তোমাকে কোনোদিন কেউ বের করে দিবে না। অতএব অন্তরের মধ্যে যে কালো দাগগুলি পড়ে গিয়েছে রে বান্দা, এই দাগগুলো মুছে ফেলার জন্য আমার কাছে বল, আমার কাছে বল, আল্লাহ মাফ করে দাও। যেমনি ভাবে পুরান টাকা যদি ব্যাংকের মধ্যে জমা দেওয়া হয়, ব্যাংক থেকে নতুন টাকা দেওয়া হয়, ঠিক না ঠিক, টাকাগুলি বদলায়া দেয়। আল্লাহ তাআলা বলে, গলত বলে আর করে অন্তরের মধ্যে যে কালো পুরান গোনাগুলি জমা করেছো, এই গোনাগুলো তওবার মাধ্যমে আমি মালিকের ব্যাংকের মধ্যে জমা দিয়ে দিয়ে ওয়াদা দিলাম রে, জিন্দেগির সবগুলো গোনাকে আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা বদলায়া দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ও বান্দা, গুনাহগুলো জমা দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তোর গুনাহগুলো নেক দিয়ে বদলাই দিলাম। যা, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই বান্দা, বড় মোহাব্বত করে বানাইছে। আব্বা তোমার লাশ বানাইবার পর আল্লাহ তাআলাকে লক্ষ্য করে ফেরেশতারা বলে, আল্লাহ আদম বানাইবার জন্য আপনি আমাদেরকে হুকুম দিলেন, আদম তো বানাইলাম, কেমন হলো? আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা না, তেমন ভালো লাগে না। ফেরেশতা ডেকে বলে, আল্লাহ বাইতুল্লাহ বানাইবার জন্য বললেন, আমরা বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কত কিছু বানাইবার আদেশ দিলেন, বানাইলাম, যেটাই বানাইলাম বললেন সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। প্রভু গো, আদম বানাইলাম, আপনার কাছে সুন্দর লাগলো না, পছন্দ হলো না। আল্লাহ তাআলা আদম আব্বার চেহারার মধ্যে, আমার আপনার চেহারার মধ্যে, ডাইরেক্ট আব্বার চেহারার মধ্যে, ইনডাইরেক্ট আমাদের চেহারার মধ্যে, চেহারাগুলোর মধ্যে কুদরতি হাতের দ্বারা ডইলা দিলেন, নাকটাকে সুন্দর করে দিলেন, কপালের মধ্যে কুদরতি হাত লাগাইলেন, আর জানাই দিলেন, এই সমস্ত মাখলুকেরা খেয়াল লাগে, স্মরণ রাখ, আমি আমার বান্দাদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইলাম। বড় মোহাব্বতের বস্তু হলো ইনসান, এগুলি আমার বান্দা, তাদের জন্য তাদেরকে কিছুদিন ঘুরাইয়া আমি আল্লাহ তাআলা আবার আমার কাছে নিয়ে আসবো, ঠিক না? মেয়ে শ্বশুর বাড়িতে যেতে চায় না, মার গলার মধ্যে ধরে কান্দে, মা
মা গো আমি যাব না গো মা। বাবার গলার মধ্যে ধরে রাসূল বলেছেন, যখন কাউকে কবরস্থ করা হয় তার সম্পর্ক যদি কোরআনের সঙ্গে থাকে, আমরা যে এখানে বসছি কিসের খাতিরে? কোরআনের খাতিরে। যে কোরআনের দ্বারাতে, কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে, কোরআনের কারণে পাহাড়ের দাম বেড়ে গেছে। হেরা পর্বতের মধ্যে কোরআন নাজিল হয়েছে। হাজী সাহেব যারা গিয়েছেন চেষ্টা করে সকলে উঠার জন্যে, মাগার সকলে উঠতে পারে না। বাকি পাহাড়ের দাম বেশি না কম? মক্কার সব পাহাড়ের দাম কি একই না? কয়টার দাম বেশি কেন? কোরআন নাজিল হয়েছে এই জন্যে, ঠিক না বেঠি? কোরআন নাজিল হওয়ার কারণে পাহাড়ের দাম বেড়ে গেল। কোরআন যেই শহরের মধ্যে নাজিল হয়েছে শহরের দাম বেড়ে গেল। যেই ফেরেশতা কোরআন নিয়ে এসেছে ফেরেশতার দাম বেড়ে গেল, ঠিক না বেঠি? কোরআন যে গ্রহণ করেছে তার দাম বেড়ে গেল। শুধু তাই নয়, অল্প 50 থেকে 100 টাকার একটা আম কাঠের টুকরার মধ্যে কোরআনটা রাখা হয়। দুনিয়ার কোনো মুসলমানের বাচ্চা ওই কাঠের মধ্যে পা লাগায় না। দাম বাড়লো কার কারণে? কোরআনের কারণে। আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনের নসিহত শুনতেছি, আমাদের দাম বেশি না কম? আল্লাহর কসম দাম বেশি। যদি সম্পর্কটা নিয়ে কবরে যাই তাহলে রাসূল বলেন, তোমার কবরের মধ্যে রাখার পর তোমার মাথার সামনে কোরআন শরীফ যুবকের আকৃতি ধারণ করে চলে যাবে। বলেন সুবহান। ইদা বুঝাল কেউ কাকু হ্যাঁ তা কোনায় যায়? চলে যায়নি? আইবো আবার না? হ্যাঁ আপনারা যাইবেন কেনি? বুঝে হ্যাঁ আরেকজনে যায়। মুরব্বী তো আইসে, মাশাল্লাহ মাশাল্লাহ, কন্যা মাশাল্লাহ। এখনো তাহলে বোঝা গেল সজাগ আছে আশেপাশের মানুষ না? ঘুমাবো কোথায়? কবরে। লম্বা ঘুম হবে। ওই কোরআন যে বলবে আমি আর কাঁদব না। যখন মানুষকে কবরে রাখা হয়, এখন বাজে রাত 10:15 নাকি ভুল কইতেছি? 10:15টার কাছাকাছি না? 10:15টা। এখন যদি চেঙ্গাকান্দির কোনো আল্লাহর বান্দাকে কবরে রাখে তো সেও দেখবে যে সূর্য ডুবতেছে জোরে কোন সুবহান। যে সূর্য ডুবে গেলে আলো থাকে না, অন্ধকার হয়। চিৎকার দিবে আর বলবে, এ আমার ছেলেরা কোথায় রেখে যাও? কার কাছে রেখে গেলি রে? এই যে ছোট্ট একটা ঘর, যেই ঘরের যেদিক তাকাই শুধু মাটি আর মাটি দেখি রে, কোথায় থাকবো? এই যে সূর্য ডুবতেছে, তোরা কি দেখো না আমাকে কোথায় রেখে যাও? এইভাবে তখন চিৎকার করতে থাকে। আর যখন চিৎকার দেয় রাসূল বলেন, তোমার হায়াতে জিন্দেগির মধ্যে যদি কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক থাকে, ওই মুহূর্তে তোমার মাথার কাছে কোরআন একটা যুবকের আকৃতি ধারণ করে ঢুকে যাবে।